নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের করে দেখাবো পাউরুটির উপমা। তো বন্ধুরা, এটি সকালের জলখাবার অথবা সন্ধ্যের টিফিনে ছোট থেকে বড়রাই সবাই আনন্দ করে এই খাবারটি খেতে পারে। তো চলুন জেনে নিই এর জন্য আমার কি প্রয়োজন। আমি এখানে বেশ খানিকটা পাউরুটিকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম চৌকো চৌকো আকারে। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, নিয়েছি তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কারি পাতা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ জিরে এবং হাফ চামচ হলুদ, নিয়েছি 1 চামচ চিনি। দেখুন বন্ধুরা, কারি পাতাটা কতটা ফ্রেশ। তো প্রথমে আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিব কেটে রাখা পাউরুটিগুলো এবং একটি হাতা দিয়ে ভালোভাবে আমি এপাশ ওপাশ নাড়াচাড়া করে লালভাবে ভেজে নিব। তো বন্ধুরা, এই পাউরুটি আপনারা তো বিভিন্ন স্বাদে, বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এরকম উপমা করে দেখতে পারেন। সকালের জলখাবার অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই ভালোই যায় এবং বাচ্চারা খুবই আনন্দ সহকারে খাবারটি এক নিমিষেই শেষ করে দেয়। তো এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই বন্ধুরা, আঁচের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে এখানে আপনাদের। এরপরে আমি দিয়ে দিব 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার প্রায় হয়ে এসেছে। কম আঁচে ভাজলে কি হয় বন্ধুরা, মচমচে থাকে। দেখুন বন্ধুরা, কতটা দেখেই মনে হচ্ছে না কতটা মচমচে হয়েছে, ঝরঝরে হয়েছে। এরপরে আমি একটি পাত্রে এটি তুলে নেব এবং সেই কড়াইতে আমি দিয়ে দিব 4 চামচ মতো সাদা তেল। তাতে দিয়ে দিব কারি পাতা, যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিব। তো বন্ধুরা, এই কারি পাতা দেওয়ার সময় খুবই সাবধানতা থাকবেন, কেন কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খুবই তেলটা এদিক ওদিক ছিটকায়। তো ওই কারণে একটু দূরত্ব বজায় করে কারি পাতাটা দেবেন। তো আমার ভাজা হয়ে গেছে। আমি ওই পাউরুটির যে পাত্রটায় ওটাই আমি তুলে রাখবো। এই তেলে দিয়ে দিব কালো জিরে হাফ চামচ এবং সাদা সর্ষে হাফ চামচ এবং জিরে, গোটা জিরে হাফ চামচ, এটা আমি দিয়ে দিব। এবং একটি হাতা দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নিব। এরপরে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নিব বেশ খানিকক্ষণ। কম আঁচে আমি পেঁয়াজ লঙ্কায় মশলাটা ভেজে নিব বেশ খানিকক্ষণ। আপনারা চাইলে পেঁয়াজটা বেশি নাও ভাজতে পারেন, এইভাবে হালকা একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু বেশি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা ধীরে ধীরে পরিবর্তন হতে আরম্ভ করেছে।
এরপরে আমি দিয়ে দিব 1 চামচ লবণ এবং আমি যে 1 চামচ চিনিটা রেখেছি ওই 1 চামচ চিনি। ভালোভাবে আমি এটি আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব ভেজে রাখা কারি পাতা ও ভেজে রাখা পাউরুটিগুলো। দেখুন বন্ধুরা, পাউরুটিটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? এইভাবে আমি আঁচ কমিয়ে মশলার সঙ্গে পাউরুটিটা ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে আমি তাতে দিব 4 চামচ মতো টমেটো সস। বন্ধুরা, এরকম টকঝাল মিষ্টি পাউরুটির উপমা কারই না ভালো লাগে। সকাল সন্ধে অথবা বাচ্চাদের টিফিনে দিলেই 1 নিমিষেই শেষ। ভালোভাবে আমি সসের সঙ্গে ভালোভাবে পাউরুটিটা আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব কম আঁচে। তো বন্ধুরা, আমাদের প্রায় পাউরুটির উপমা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে বাচ্চাদের অথবা বড়দের জলখাবার পরিবেশন করতে পারেন। আমার মনে হয়েছিল একটু লবণ কম, তাই জন্যে আমি আবার একটু লবণ ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার উপমা তৈরি হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ধন্যবাদ বন্ধুরা।